পরে আমার স্বামী বলে, আমার আপা বললো যে ভাই যে বিনা অন্যায় তো তোরা মারছে, বিচার আল্লাহই করবো, ওরও মা বোন আছে, ওরও 6 সন্তান আছে, ঠিক আছে ভাই গান দিস না, এই কথা বলার পরে আমরা চলে আসি পরে সন্ধ্যা আবার দেই। সন্ধ্যাবেলা আবার ফোন আসে, সন্ধ্যা 7টার দিকে ফোন আসে এসআই আনিস দারোগার মোবাইলে। পরে আমার এসআই আনিস দারোগা কথা বলে না, অন্য একটা মানুষকে দিয়ে কথা বলায়, বলে যে আপনি স্বামীকে যদি 10,000 টাকা দেন, আমাকে যদি 10,000 টাকা দেন তা আপনার স্বামীকে আমি নর্মাল কেসে দিব, আর যদি 10,000 টাকা না দেন তাহলে মানিকের লগে গাড়ি ছিনতাই মামলায় কেসে দিয়ে দিব। পরে আমি বললাম ঠিক আছে স্যার, ভাব করে নিয়ে আসতেছি। পরে এই কথা বলার পরে আমি আর আমার বোন মানে তাসলিমা বেগম তোরা যাই প্রায় 9টা 9:30টার দিকে, যাইয়া ওনাকে ফোন দিই। দেওয়ার পরে বলে যে আমি তো ডিউটিতে বাইরে গেছি, আমি এখন যেতে পারবো না। স্যার আমি তো টাকা নিয়ে আসছি। বলে যে টাকা নিয়ে আসছেন, আমি তো ডিউটিতে। পরে দাঁড়ায় থাকি পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বলতেছে, আবার আমি বলি আপা সকালবেলা খাবার দিয়ে গেছি, 2টা বাজে খাবার দিয়ে গেছি, দেখো এই খিদা লাগছে না, চলে কিছু কিনে দিয়ে আসি। পরে একটা রুটি, 4টা কলা, আর 2 লিটার মাম পানি কিনে দিয়ে আসি বুধবার রাত 12টার দিকে দিয়ে আসি। পরে আমাকে বলে দেন তাসলি তুমি কালকা থানায় এসো না, কালকা তুমি সোজা কোর্টে চলে যাও, কালকা আমাকে আজকে যেহেতু করে নাই কালকা কোর্টে চালান করে দিবে। পরে আমি বললি দিদি যাবো বাসা ওই সাইডে দিচ্ছি, বাসা ভাড়া দিব নাকি ওই বাসায় পাল্টাবো না কোর্টেই যাবো। যে তুমি যদি টাকা পয়সা আমার দোকানের যে স্টিকারগুলো আছে, স্টিকারগুলো তুমি বিক্রি করে নাকি ওর কাছে রাইখা কিছু টাকা নিয়ে আমাকে জামিনের ব্যবস্থা করো, আমি আইসে এটা ব্যবস্থা করবো, যাই করার লাগে করবো। পরে এই কথা বলার পর আমরা চলে আসার পরে ভোর 4:30 বাজে, মানে বুধবার রাত যায় সকাল 4:30টার দিকে ফোন আসলে আমার স্বামী আমার সাথে বলে দেন তাসলি আমি মিজান, আমি ঢাকা মেডিকেলে আছি, তুমি তাড়াতাড়ি আসো। তো আমরা শুনে তাড়াতাড়ি যাই। যাওয়ার পরে আরেকজন আবার বলে যে তোমাদের অনেকে হয়রানিও করতে পারে, তোমরা থানায় যাচাই করে যাও। পরে যাচাই করি, এখানে যাওয়ার পরে সেন্টিকে জিজ্ঞেস করি যে ভাই গত রাত যে মিজানকে খাওয়ান দিয়ে গেলাম, মিজান কি আসছে? পরে বলে হ্যাঁ মিজান আসছে। ভাই বলে দেখেন না আসছে নাকি? হ্যাঁ আসছে। পরে যাই, উনিকে বলেছেন হ্যাঁ আসছে, আপনারা কোর্টে চলে যান, ওনার কাছে কোর্টে চালান করে দিই। পরে আর একটা মেয়ে থাকে মোহরি, ওনাকে বলি আপা আপনি তো যেতে টাকা লাগে না, আপনি একটু যায় দেখেন না। পরে উনি যাওয়ার পরে দেখে যে মিজান আর মানিক নাই। পরে আমরা যাই ঢাকা মেডিকেল। যাওয়ার পরে দেখি যে একটা ফ্লোরের ভিতরে শুয়ে রাখছে, পায়ের এইখান থেকে ধরে পায়ের পাতা পর্যন্ত ব্যান্ডেজ, কোমর থেকে ধরে পায়ের পাতা পর্যন্ত ব্যান্ডেজ। পরে দেখলে তো আমার কোনো নাই, আমি শুধু মাথাটা ফুলের ভিতরে নিয়ে চিল্লাচিল্লি করতেছি, কান্নাকাটি করতেছি। আমার ফুলের ভিতরে 2টা নিঃশ্বাস নেওয়ার পরে 2 চোখের পানি ছিঁড়ে দিয়ে চোখটা বন্ধ করে দেয়। তারপরে আর কোনো কথাবার্তা বলে না। আমি আপাকে বলি আপা উঠে মনে হয় মানিক হবে, ওকে তো গুলি করে পায়, ও তো ব্যান্ডেজ। আমার আপা যা ওকে জিজ্ঞেস করে তোমার নাম কি মানিক? হ্যাঁ। তোমরা তো কাকা দেখে গেলাম লগাবে, তুমি কিভাবে থানায় বাইরে আসলাম? যে বলে যে না পা এভাবে আমাদের রাত্রে 1:30 বাজে থানার লকআপ থেকে বাইর করে চোখ বাঁধে গাড়িতে উঠায় বলে যে তোদের নিয়ে আসামি ধরতে যাবো। এই কথা বলে একটা নিরিবিলি জায়গায় আয়না, তারপরে করে আমাদের 2 পায়ে 2টা গুলি করে বলে যে বাঁচতে চাইলে পালা। তো মানিকে ইচ্ছা করে পড়ে যায় শুয়ে যায়। আর আমার স্বামী দৌড়ানোর চেষ্টা করে দেখে আরেক পায়ে গুলি করার পরে পড়ে যাইলে পরে আর কি আর বলতে পারে।